সুপ্রভাত, আমার ডিজিটাল পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। আজ 18ই আগস্ট, সোমবার। সোমবার অর্থাৎ আবার একটা নতুন সপ্তাহের শুরু, নতুন উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনায় শুরু করতে হবে আবারও একটা সপ্তাহ এবং অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। যারা পরিশ্রম করে না তারা ছুটির মজাই জানে না। যার পরিশ্রম যত কঠোর তার ছুটিও তত মধুর, এ কথা বলেছেন বুদ্ধদেব গুহু। অর্থাৎ পরিশ্রম করতে হবে আমাদেরকে। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে পরিশ্রম করা। ভেবে দেখো, যখন আমরা বাঁচার জন্য চেষ্টা করি অর্থাৎ শ্বাস-প্রশ্বাস নিই, প্রতি মুহূর্তে সেটা কিন্তু প্রচেষ্টা, সেটা কিন্তু পরিশ্রম। আমাদের ফুসফুস আমাদের জন্য পরিশ্রম করছে। আমাদের শরীর আমাদের জন্য পরিশ্রম করছে প্রতিনিয়ত। তাই এই পৃথিবীতে খাপ খাইয়ে চলতে গেলে, এই পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকেও প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে। এবং শুধু পরিশ্রম নয়, পরিশ্রমের সঙ্গে সঙ্গে আমাদের বিরাম বা বিশ্রামেরও প্রয়োজন আছে। যেমন একটা দিনের সমস্ত কাজের শেষে রাত্রিবেলায় আমরা বিশ্রাম নিই। আমরা পরিশ্রম থেকে আমরা শান্তি পাই, স্বস্তি পাই। তো সেই রকম ভাবেই আমরা যখন পরিশ্রম করছি, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে যে যেদিন খুব বেশি পড়া হয়, খুব ভালো পড়া হয়, সেদিন কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো লাগে। গান শুনতে ভালো লাগে, খেতে ভালো লাগে, জলপান করতেও ভালো লাগে, বাইরে ঘুরতে যেতে ভালো লাগে, মৃদুমন্দ বাতাস সেটাও গায়ে ভালো লাগে। কিন্তু যেদিন পড়াশুনো হয় না, সমস্ত কিছু এলোমেলো অগোছালো হয়ে থাকে, সেদিন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। ছুটির মজা বা আনন্দটাও সেদিন কিন্তু মনোরম হয় না। তাই আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং বেশি পরিশ্রম করলেই আমরা ছুটির মজাটাও বেশি বেশি করে পাবো। শুরু করছি 18ই আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স। খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘটনা আজকে আছে। আহ, আগামীকাল অর্থাৎ গতকালকের রিপোর্ট এটা, আজকের খবর। আজ হোয়াইট হাউসে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবে বেশ কয়েকজন ইউরোপীয় নেতা। তার মধ্যে থাকছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লিয়ন এবং ফিনিশ রাষ্ট্রপতি আলেকজান্ডার স্তাব। এবং এদের উপস্থিতিতে একটা বৈঠক হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এখানে থাকবে ইউকের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তার নেতৃত্বে একটা ভিডিও কলের পর এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং রাশিয়ার সাথে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে এই বার্তায়। এক্ষেত্রে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। সেই ভূমিকার প্রশংসা কিন্তু আম করেছেন কেয়ার স্টারমার। এটা কিন্তু তিনি কিন্তু এই প্রশংসা করেছেন। নেক্সট, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হবেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন পরবর্তী আহ, উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট ভারতবর্ষের তিনি হবেন। সেই মর্মে তাকে মনোনয়ন দিয়েছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এবং এ বিষয়ে উল্লেখ্য যে আগামী মাসের 9 তারিখে উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আহ, জগদীপ ধনখড় এর পদত্যাগের কারণে। পরবর্তীতে ভ্যাকান্ট হওয়ায় উপরাষ্ট্রপতি পদে পরবর্তীতে আহ, নতুন নির্বাচন হচ্ছে। ইন্ডিয়ান কালচারাল অ্যাসোসিয়েশনের 50তম বর্ষপূর্তি উদযাপনের জন্য কলম্বোতে শোলে প্রদর্শন করছে। শ্রীলঙ্কায় ভারতীয় সাংস্কৃতিক যে সমিতি, স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় কলম্বোতে এই প্রতীকী চলচ্চিত্র 50 বছর পূর্তি উপলক্ষে শোলের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শ্রীলঙ্কায় ভারতীয় যে সম্প্রদায় আছে সদস্য, তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 1975 সালের এই ক্লাসিক চলচ্চিত্রের জাদুকে পুনরুজ্জীবিত করেছিলেন, যা ভারতীয় চলচ্চিত্রে একটি বিশেষ স্থান ধরে রেখেছে। এই অনুষ্ঠানে শ্রীলঙ্কায় ভারতের ডেপুটি হাই কমিশনার চলচ্চিত্রটির সাংস্কৃতিক তাৎপর্য এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এর স্থায়ী যে আবেদন সেটা তুলে ধরেছেন। এবং শোলে ভারতের সবচেয়ে বড় বক্স অফিস হিট সিনেমা এবং মুদ্রাস্ফীতি সমন্বিত যে আয়ের আনুমানিক
অর্থ অর্থাৎ ৩,০০০ কোটি টাকা, এটি বিশ্বব্যাপী প্রায় ২৫ কোটি টিকিট বিক্রি করেছে। মুম্বাইয়ের মিনার্ভা থিয়েটার রেকর্ড করেছে যে ৫ বছর ৬ মাস ধরে এই সিনেমাটি চলেছে, শোলে সিনেমাটি চলেছে। এবং ছবিটিতে ভারত জুড়ে ৬০টি প্রেক্ষাগৃহে স্বর্ণ জয়ন্তী এবং ১০০টি প্রেক্ষাগৃহে রজত জয়ন্তী উদযাপন করেছে। পরবর্তী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ ভারত সফরে আসছেন। নেক্সট, ৪৫ বছর বয়সে ইউএস ওপেনের জন্য ওয়াইল্ড কার্ড পেলেন ভেনাস উইলিয়ামস। ভেনাস উইলিয়ামস টেনিস তারকা। মার্কিন টেনিস অ্যাসোসিয়েশন এটা ঘোষণা করেছে যে ৪৫ বছর বয়সে ওয়াইল্ড কার্ড পাওয়ার পর ভেনাস উইলিয়ামস ৪০ বছরের বেশি সময় ধরে ইউএস ওপেনের সবচেয়ে বয়স্ক একক খেলোয়াড় হবেন তিনি। আর তার সংগ্রহে আছে তিনি ৭ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। শেষ ২০২৩ সালে তিনি ফ্লাসিং মিডোসে একক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং ২০১৯ সাল থেকে সেখানে কোনো ম্যাচ তিনি জিততে পারেননি এবং পরবর্তীতে অস্ত্রোপচারের পর এবং এই গ্রীষ্মে তিনি প্রত্যাবর্তন করছেন। এই সময় তিনি দুবাইয়ের ইউএস ওপেন বিজয়ী ও উইলিয়ামসকে মিশ্র দ্বৈত বিভাগেও ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছে। এ মাসের ২৪ তারিখ থেকে সিঙ্গেলস খেলা শুরু হবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ১২তম পুরুষ এশীয় কাপ হকির যে লোগো, সেই লোগো তিনি প্রকাশ করেছেন। এই লোগো হচ্ছে চাঁদ। প্রকৃতপক্ষে এটা কিন্তু ভারতীয় জাতীয় পশু যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ দ্বারা অনুপ্রাণিত, সেই লোগো তিনি প্রকাশ করেছেন। লোগো হচ্ছে চাঁদ, ভারতীয় জাতীয় পশুর কে নকল করে করা হয়েছে এবং তার মাথায় টুপি থাকবে এবং চাঁদ কথাটা আরো বেশি সাজুজ্যপূর্ণ এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদ হকির জাদুকর এবং তার সঙ্গে কিন্তু এই মেজর ধ্যানচাঁদ যিনি চাঁদনি রাতে অনুশীলন করে খেলায় ইতিহাস সৃষ্টি করেছিলেন, তার সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে বিহারের টাইগার রিজার্ভ বাল্মীকি, সেখানকার যে রাজকীয় বাঘ, সেখান থেকেও কিন্তু এই অনুপ্রেরণা লাভ করেছে। আর ম্যাসকটের যে টুপি আছে, লাল টুপি, এবং সেটা কিন্তু শক্তি এবং উৎসাহের প্রতিনিধিত্ব করছে। আর অন্যদিকে জাদুকরের যে টুপি, মেজর ধ্যানচাঁদ জাদুকর, এবং জাদুকরের টুপির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছে এই ম্যাসকট। খুব ইম্পর্টেন্ট। পরের বেজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব রোবট গেমসে ৫০০+ হিউম্যানয়েড রোবট প্রতিযোগিতা করছে। অনুষ্ঠিত হচ্ছে বেজিংয়ে হিউম্যানয়েড রোবটদের প্রতিযোগিতা। ওকে, আচ্ছা, আরো একটু বলে রাখি যে ১২তম পুরুষ এশিয়া হকি কাপ, এখানে এই কাপে ভারত, চীন, জাপান, চাইনিজ তাইপে, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান, বাংলাদেশ এরা কিন্তু অংশগ্রহণ করবে এবং হিরো এশিয়া কাপে বিজয়ী সরাসরি হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপরে মালয়েশিয়ার প্রথম আন্তর্জাতিক চ্যালেঞ্জ খেতাব জিতেছেন দেবিকা সিহাগ। প্রাকৃতিক বিপর্যয়জনিত খবর, সিকিম এবং কালিম্পংয়ে ৬ দিনের ভূমিধসের পর জাতীয় সড়ক ১০ নম্বর জাতীয় সড়ক পুনরায় খুলে দেওয়া হয়েছে। রাশিয়া ২০৩৬ সালের মধ্যে ভেনাস মিশন উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া ২০৩৬ সালে এবং ২০২৬ সাল থেকে কিন্তু তাদের এই প্রকল্পের শুভ সূচনা শুরু হয়ে যাবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক ঘটনাসমূহ। থ্যাংক ইউ ভেরি মাচ।